Assalamu alaikum. Welcome back to my YouTube channel. Another FRP bypass video. Realme 30 Plus FRP bypass করে দেখাবো, তো অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। প্রথমে ওয়াইফাই কানেক্ট করে নেবেন, তারপরে এখানে আমরা ব্যাক হলাম, শেয়ার অপশনে যাবেন, ইমার্জেন্সিতে যাবেন, নতুন করে সেটআপ হচ্ছে ইমার্জেন্সি *899। অনেক সময় আমি যে সিস্টেমে কাজ করছি ঠিক ওভাবে লক্ষ্য করে আপনারা কাজ করুন। ম্যানুয়াল টেস্টে গিয়ে ক্যামেরা টেস্টে একটা ফটো তুলবেন। ফটো তোলার পরে ওই ফটোটি ওপেন করবেন। এখান থেকে গুগলে সার্চ করবেন, গুগল লেন্সে গিয়ে টার্মস অফ সার্ভিস দেখেন কত সহজভাবে ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেল। সার্চ গুগলে গিয়ে এফআরপি বাইপাসের যে কোনো একটি লিংক আপনারা, আমি বিএন রুম দিয়ে বাইপাস করছি। বিএন রুম দিয়ে বাইপাস করাটা একটু সহজ হয়। তখন আমরা সেটিং এ গিয়ে ওপেন করব। সেটিং ওপেন করলাম। সেটিং ওপেন করার পরে দেখেন Realme 30 Plus 5G নতুন মডেলের এই সেটগুলো এফআরপি বাইপাস করতে একটু অন্য মেথড অনেক সময় আছে যে চালু করে কাজ করতে হয়। দেখেন এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আমি যেভাবে কাজ করছি ঠিক সেভাবে অনুসরণ করে কাজ করুন। আসলে অনেক সময় এফআরপি বাইপাস করতে গেলে কথা না বললেও হয়। ক্লোন ফোনে যাবেন। এখন আমরা শেয়ারের মাধ্যমে কাজ করব। পারমিশন দিয়ে দিবেন। Oppo Realme ফোন উপরে ট্যাপ করবেন। দেখেন এটা স্ক্যান আমি যেভাবে করছি ঠিক ওভাবে আপনারা স্ক্যান করবেন কিউসি কোডটি। স্ক্যান করার পরে জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন অ্যাপসে গিয়ে স্টার্টে দিয়ে দিবেন। এখানে সেন্ডিং এবং রিসিভ দেখবেন যে হচ্ছে কিনা। ট্রান্সফার কমপ্লিট। তো ট্রান্সফার কমপ্লিট হয়ে গেলে এখানে একটা ভুল করে থাকি অনেক সময় আমরা, এখানে ওই রাইট মার্কের উপরে প্রেস করবেন বা নিচে প্রেস করার পরে দেখবেন যে মাইগ্রেশন কমপ্লিট হয়েছে কি না। দেখেন এখন স্কিপ করবেন।
স্কিপ করে ডান করে দেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।